আধুনিক তথ্য ও প্রযুক্তির যুগে মানুষ পৃথিবীর প্রায় সব জায়গায় পা ফেলতে সক্ষম হয়েছে। ভ্রমণবিলাসী মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেরিয়েছে। তবে বঙ্গোপসাগরে এমন এক দ্বীপ রয়েছে যেখানে মানুষ গেলে আর ফিরে আসে না। কথাটি শুনে চমকে গেলেন তো? আজকের ভিডিওতে আমরা এমনই এক দ্বীপের কথা জানতে চলেছি। তার আগে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, যাতে এমনই সব সুন্দর সুন্দর ভিডিও আপনি সব সময় দেখতে পারেন। বঙ্গোপসাগরে অবস্থিত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অন্তর্গত প্রবাল প্রাচীরে ঘেরা নিষিদ্ধ ও ভয়ঙ্কর এই দ্বীপটির নাম নর্থ সেন্টিনেল আইল্যান্ড বা উত্তর সেন্টিনেল দ্বীপ। এই দ্বীপটিতে বসবাসকারী আদিবাসীদের বলা হয় সেন্টিনেলিজ এবং তারা এমন এক উপজাতি যাদের সঙ্গে সমগ্র বিশ্বের কোনো যোগাযোগ নেই। এরা হলো আধুনিক সভ্যতার শেষ যোগাযোগবিহীন উপজাতি। ৭২ বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপের জনসংখ্যার সঠিক তথ্য পাওয়া যায়নি, তবে ধারণা করা হয় সর্বাধিক ৪০০ বাসিন্দা রয়েছেন সেখানে। এরা একে অপরের সাথে যে ভাষা কথা বলে তা তাদের সবচেয়ে কাছের উপজাতির পক্ষেও বোঝা অসম্ভব। মনে করা হয় এই আদিম মানুষেরা আফ্রিকা থেকে এসেছিলেন এই দ্বীপে। কাগজে কলমে এটির মালিকানা ভারতের অন্তর্ভুক্ত হলেও ভারত সরকার কখনো দ্বীপটির সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপ করতে পারেনি। এর কারণ হলো এই দ্বীপে বসবাসকারীরা ভয়ঙ্কর ও হিংস্র এবং তাদের আদিম বর্বর জীবনযাত্রা আর সভ্য সমাজের সঙ্গে কোনো রকম যোগাযোগ করতে না চাওয়ার মনোভাব। কথিত রয়েছে এই দ্বীপের উপজাতির মানুষজন নরমাংসভোজী। কোনো বহিরাগত সেখানে গেলেই তাদেরকে মেরে খেয়ে ফেলা হয়। দ্বীপের দুর্গম প্রাকৃতিক পরিবেশের জন্যই তাদের এমন হিংস্র আচরণ বলে ধারণা করা হয়। সেন্টিনেলিজদের কাছে বাইরের জগৎ যেমন অজানা, তেমনি দ্বীপের মধ্যে বাইরের কাউকে নাক গলাতে দেয় না তারা। এদের পেশা মূলত শিকার করা। মৃত পশু পাখির মাংস ও ফলমূল তাদের খাবার। অদ্ভুত ব্যাপার হলো তারা আগুনের ব্যবহার জানে না, চাষাবাদও করতে জানে না। বস্তু হিসেবে তারা ব্যবহার করে গাছের ছাল, বাকল ও পশুর চামড়া। ১৯৬৭ সালে ভারত সরকার তাদের সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা করতে থাকেন। এই চেষ্টার পরেও এই উপজাতিরা আধুনিক মানুষকে তাদের রাজ্যে প্রবেশের অনুমতি দেয়নি। বারবার তাদের আক্রমণের শিকার হতে হয়েছে। আধুনিক মানুষকে মৃত্যু হয়েছে অনেকের। ২০০৪ সালে সুনামির পর সেন্টিনেল দ্বীপে ভারত সরকার ত্রাণ পাঠিয়েছিল। সেই ত্রাণ এবং সাহায্য সহযোগিতা তারা প্রত্যাখ্যান করে এবং সাহায্যকারী দলের ওপর পাল্টা আক্রমণ চালায় তারা। ২০০৬ সালে সেন্টিনেলিজরা বিষাক্ত তীর মেরে অনুপ্রবেশকারী দুজন জেলেকে হত্যা করে এবং সেই মরদেহগুলি উদ্ধার করতে আসা হেলিকপ্টারটিকেও তীর মেরে হটিয়ে দেয় তারা। ২০১৮ সালের ১৬ নভেম্বর মার্কিন ধর্মযাজক জন এলেন চাও বিনা অনুমতিতে নর্থ সেন্টিনেল দ্বীপে খ্রিস্ট ধর্ম প্রচার করার উদ্দেশ্যে প্রবেশ করেন। পরে এলেন চাওকে তীর ছুঁড়ে হত্যা করা হয়। সেন্টিনেলিজরা মানুষ মেরে প্রথমে কবর দেয়। কয়েকদিন পর সেই কবর থেকে মৃতদেহ বের করে সমুদ্রের তীরে ঝুলিয়ে দেয়, যাতে ভয়ে পেয়ে বাইরের কেউ সেখানে প্রবেশ করতে না চায়। এসব ঘটনার কারণে ভারত সরকার দ্বীপটিতে পর্যটন নিষিদ্ধ সহ বহির্বিশ্বের সঙ্গে দ্বীপটির সব ধরনের যোগাযোগ নিষিদ্ধ করে দেয়। নর্থ সেন্টিনেলের গায়ে এঁটে যায় নিষিদ্ধ দ্বীপের তকমা।